2025 সালে যুক্তরাজ্যের ড্রাইভারদের ট্যাক্স পরিবর্তন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি চালানোয় যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমত, জিরো এমিশন ভেহিকল ম্যান্ডেট, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে গাড়ি নির্মাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে নতুন গাড়ি বিক্রয়ে অন্তত 22% এবং নতুন ভ্যান বিক্রয়ের 10% সম্পূর্ণ ইলেকট্রিক হতে হবে। তারপর যে বিষয়টি জানার প্রয়োজন সেটি হলো ইলেকট্রিক ভেহিকলস লুজ ট্যাক্স ফ্রি পার্ট, অর্থাৎ 2025 সালের 1 এপ্রিল থেকে ইলেকট্রিক ভেহিকল এক্সাইজ ডিউটি থেকে অব্যাহতি পাবে না। নতুন ইলেকট্রিক ভেহিকল প্রথম বছরে 10 পাউন্ড এবং এরপর প্রতি বছর 195 পাউন্ড দিতে হবে। আপনার ইলেকট্রিক ভেহিকলের মূল্য 40,000 পাউন্ডের বেশি হয় তাহলে আপনি আরও 410 পাউন্ড এক্সপেন্সিভ কার সাপ্লিমেন্ট হিসাবে পরিশোধ করতে হবে। তারপর রয়েছে কনজেশন চার্জ এক্সেমশন স্ক্র্যাপড, অর্থাৎ 2025 সালের 25 ডিসেম্বর থেকে সমস্ত যানবাহন যার মধ্যে ইলেকট্রিক এবং হাইড্রোজেন চালিত যানবাহন অন্তর্ভুক্ত 15 পাউন্ড লন্ডন কনজেশন চার্জ দিতে হবে। তারপর রয়েছে নিউ 10K ফাইন্স ফর নন কমপ্লায়েন্ট ইলেকট্রিক ভেহিকল চার্জেস। এর অর্থ হল 2025 সাল থেকে ইলেকট্রিক ভেহিকল চার্জিং সার্ভিস প্রদানকারীদের তাদের চার্জারগুলোকে সরকারের নতুন মানদণ্ডের সাথে মানানসই করতে হবে। এটি ব্যর্থ হলে প্রতি চার্জারের জন্য 10,000 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। তারপর যে বিষয়টি আপনাদের মনে রাখতে হবে সেটি হলো কোম্পানি কার ট্যাক্স রাইজেস। আপনি যদি কোম্পানির গাড়ি চালান তবে আপনার বেনিফিট ইন কাইন্ড করের দিকে নজর রাখুন। 2025 সালের এপ্রিল থেকে সমস্ত যানবাহনের জন্য বেনিফিট ইন কাইন্ড রেট 1% বৃদ্ধি পাবে। ইলেকট্রিক গাড়িগুলোর জন্য এটি 2% থেকে 3% হবে এবং উচ্চ নির্গমনযুক্ত বা হায়ার এমিশন যানবাহনের জন্য আরও বেশি বৃদ্ধি পাবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো ফিউয়েল ফাইন্ডার স্কিম ইন্ট্রোডিউসড, অর্থাৎ 2025 সালের শেষের দিকে যুক্তরাজ্যের সমস্ত পেট্রোল স্টেশনকে নতুন ফিউয়েল ফাইন্ডার স্কিমের মাধ্যমে রিয়েল টাইম ফিউয়েল প্রাইস শেয়ার করতে হবে। এর মানে আপনি জ্বালানি খরচ বাঁচাতে সর্বনিম্ন রেটের পেট্রোল স্টেশন সহজে খুঁজে পাবেন। তারপর যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হলো ম্যান্ডেটরি ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমস, অর্থাৎ 2025 সালের মধ্যে যুক্তরাজ্যে নবনির্মিত গাড়িগুলোতে উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে লেন কিপিং অ্যাসিস্ট্যান্স এবং স্বয়ংক্রিয় জরুরি ব্রেকিং সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে যা সড়ক নিরাপত্তা উন্নত করতে সহায়ক। তারপর রয়েছে HGV সেফটি পারমিট ম্যান্ডেটরি ইন লন্ডন, অর্থাৎ 2025 সালের 4 মে থেকে গ্রেটার লন্ডনে পরিচালিত সমস্ত হেভি গুডস ভেহিকলস এর জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডনস ডাইরেক্ট ভিশন স্ট্যান্ডার্ড এর অধীনে একটি নিরাপত্তা পারমিট প্রয়োজন হবে। এই পারমিটগুলো বিনামূল্যে প্রদান করা হবে এবং চালকের সাইক্লিস্ট ও পথচারীদের মতো ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারীদের দৃশ্যমানতা মূল্যায়ন করবে। সর্বশেষ যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হলো স্কটল্যান্ডস নেশন ওয়াইড 20 মাইল পার আওয়ার স্পিড লিমিট, অর্থাৎ 2025 সালে স্কটল্যান্ড শহরে এবং আবাসিক এলাকাগুলোতে দেশব্যাপী ডিফল্ট স্পিড লিমিট 20 মাইল পার আওয়ার চালু করবে। এটি পথচারী এবং সাইক্লিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা হার কমাতে ডিজাইন করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের সকলেরই যারা গাড়ি চালায় আমাদের বা কার ওনার যারা আছে তাদের সকলের জানা উচিত।